নমস্কার বাংলা। আজ হলো মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, তাই জন্য আমি আর আমার ক্যামেরাম্যান সকাল সকাল চলে এসেছি মাধ্যমিক স্টুডেন্টদের ইন্টারভিউ নিতে। তো চলো একটা স্টুডেন্টের সাথে কথা বলে নেওয়া যাক। হ্যালো বন্ধু, গুড আফটারনুন। হ্যাঁ ইয়া। আচ্ছা বন্ধু, তোমার কি ইংলিশের ভিত একটু নড়বড়ে আছে? না তো, পারি তো, খুব ভালোই পারি, কিন্তু এই সাবজেক্টটা যখন স্কুলে ম্যাডাম পড়াতো তখনই আমার যাওয়া হতো না, খুব পেট ব্যথা করতো। আচ্ছা বন্ধু, তো তোমার পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, আমি কি পরীক্ষা দিতে চাইছিলাম নাকি? আমি তো মাল দেখতেই ছিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে স্কুলে পরীক্ষার্থীর থেকে বেশি মাল দেখা ছেলে পিলে একটু বেশিই থাকে। তো চলো এরপর আমরা নেক্সট স্টুডেন্টের সাথে কথা বলে নিই। বোন, তোমার পরীক্ষা কেমন হয়ে? ভালো হয়েছে তো? তুমি যাও যাও, তোমার বোঝা হয়ে গেছে কেরাম পরীক্ষা হয়েছে। কি টুকলি করেছিলে তো? ক্যামেরাম্যান বাবু ওখানে দাঁড়িয়ে কি ক্যামেরা করছিলে? এই, তোমার আমার থেকে ক্যামেরাম্যান মনে হচ্ছে? আইডি দেখলে না এক্ষুনি? কেরাম মনে হচ্ছে ফেসবুকে 600 ফলোয়ার্স রয়েছে। তা হাতে ক্যামেরা এসে কি ভাববো? আমি ভ্যান চালাচ্ছি, তাহলে আমার স্কুল মাস্টার বলো। হ্যাঁ, তুমি তো বিরাট বড় স্কুল মাস্টার, দেখেই বোঝা যাচ্ছে। যত সব অশিক্ষিত গাইয়া মাল। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আই অ্যাম এ বুক, ডোন্ট জাজ মাই ফেস এন্ড লুক মাই ভ্যান। এই, তুমি না ভ্যান চালাও, তা এত ভালো ইংলিশ কি করে জানলে? কিরা মনে হচ্ছে তখনকার 8 পাস না, এখনকার উচ্চ মাধ্যমিকের সমান। ক্যামেরাম্যান শিগগির রিপোর্ট মারো, রিপোর্ট করো। তো বন্ধুরা, আজ আমরা আনএক্সপেক্টেড ভাবে জ্ঞানী মানুষের সাথে দেখা হয়ে যায়। যে কোনো পরিস্থিতির কারণে আজ ইনি ভ্যান চালক। তো চলো আজ আমরা এনার মুখ থেকে শুনে নেবো সমাজ আজ কতটা নিষ্ঠুর, নৃশংস, হত্যাকারী। দাদা, তুমি তোমার লাইফের হিস্ট্রিটা এবার বলো। লাইফের ফার্স্ট টাইম ক্যামেরায় আসার সুযোগ পেয়েছি, একটু স্টাইলমেন্ট নেই। জয় মা দুর্গা। এই যে এটা দেখছো, আমাদের সময় এই চুলি স্টাইলটাই সবার রাখতে হতো। আর হ্যাঁ, গ্রীষ্ম হোক বা শীত, 4-5টা সেট জামা প্যান্ট তো পরতেই হতো। আর এই যে সেফটিটা করতেছি, এর পিছনেও একটা কারণ রয়েছে। কেন? তোমার না কথার মধ্যে কথা না বললি হয় না। তখনকার বাপমারা মাস্টারদের একটা কথাই বল যেত, আমার ছেলের চোখ নাক কান বাদ দে, পুরো মেরে ফাটি ফেল দাও। ওই জন্য আমরা ভয়তে হতো সেফটি পরে যেতুম, কিন্তু না কোনো কাজ হতো না। তখনকার ম্যাডাম না যতই খেলাতো, আমরা দূর থেকে কত সুন্দর প্রণাম করতুম, সম্মান দিতুম। আর এখনকার বাচ্চা কাচ্চারা একটুকুনি চোখ রাঙালি বলে, ম্যাডাম বাইরে বেরো, দেখে নিচ্ছি। হ্যাঁ, হবে না কেন? এখনকার তো বাপ মাই ওই রকম, ছেলে পিলেরে শিখিয়ে পাঠায়। কেউ 1 ঘা মারলি তার 3 ঘা মেরে আসবি। বাপ মা 220, ছেলে পিলে হচ্ছে 420। আচ্ছা, এটা তো বুঝলুম তুমি ছোটবেলা থেকে খুব ডিসিপ্লিনি মানুষ হয়েছো। তাহলে তোমার পড়াশোনার বিষয়ে কিছু একটু বলো, যে তুমি এত ভালো ইংলিশ কোথা থেকে শিখেছো? ইংলিশ তো CUTTINGDOWNOFBWXYZ
BISCUIT বিস্কুট। এটা মনে হয় কার আসতে পারে, এটা লিখে নেই। বাহ, তুমি যা পড়ছো সবই লিখে নিতে? হ্যাঁ, তা পরীক্ষার সময় কাজে লাগতো না? আর এখনকার ছেলেপিলে জেরক্স মেশিনে বই ঢুকাচ্ছে বার করছে। তখনকার সময় না আমাদের টুকলি করতে গেলেও এক্সট্রা ক্যাল করতে হতো। তোর সবাই ভালো করে পরীক্ষা দে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। হ্যাঁ, তুমি টুগলি করে পরীক্ষা দিয়েছিলে? তাহলে তুমি এত ভালো ইংলিশ কি করে বলতে পারো? কিরম মনে হচ্ছে? কত নাম্বার পেয়েছিলাম জানো? আচ্ছা, তুমি যখন এত ইংরেজি ভালো পারো তাহলে কোথাও চাকরির জন্য কেন অ্যাপ্লাই করোনি? করিনি নাকি, এখনো করে যাচ্ছি। ওই জন্য সঙ্গে করে আমি মার্কশিট নিয়ে ঘুরে বেড়াই। কই দেখি তোমার মার্কশিটটা দাও দেখি। এই, এ তো সব ডি। এই, তুমি ফেল করা মার্কশিট নিয়ে চাকরি করবে? এইবারে বুঝতে পেরেছি তুমি এই ভ্যানটা কেন চালাচ্ছ। হ্যাঁ, তা আমি ডি পাস তো। একটা গ্রুপ ডি চাকরি দাও না স্যার। আমি চা করতে পারি, তারপর কফি করতে পারি, বিস্কুট এনে দিতে পারি। তারপর একদিন বিস্কুট এনেছিল BISCUIT, মানে হচ্ছে আমাদের বিস্কুট। হাট শালা, 2 লাইন ইংলিশ বলেছে আর আমি ভাবলাম কত কিনা জানে। শালা গাইয়া মাল কোথাকার। ও স্যার, ও স্যার, ও স্যার। স্যার, আমার না একটা বন্ধু আছে, ও না আমার থেকেও বিরাট শিক্ষিত। ও একটা চাকরির ব্যবস্থা করে দেয় না, ও বেশ বিরাট কষ্টে থাকে। তুমি থামো দিনি, তোমার বন্ধু মানে তোমার মতোই মূর্খমাল। না না স্যার, আমার মতো না, ও আমার থেকেও জালিমাল। ক্যামেরাম্যান, এর ফোকাস করো। কই, কোথায় তোমার সে জ্ঞানী ব্যক্তি? এখানে তো কারুর দেখতে পাচ্ছি না। স্যার, ও না এখানেই থাকে, আমি তো বুঝতে পারছি না কোথায় গেল। আচ্ছা, তুমি আমার একটা কথা বলে দিনি, তোমার বন্ধু কি তোমার মতোই ভ্যান চালায় নাকি আবার রাস্তা ফাস্তা ঝাড় দিয়ে বেড়ায়? এই দেখো, আমার নামে যা বলে বলো, আমার বন্ধু নামে একটা উল্টো পাল্টা কথা বলবে না। ও আসলে তুমি বুঝাবো কি জিনিস। তোমরা এখানে দাঁড়াও, আমি খুঁজে আনছি। এ কাঁচা ছোলা বাবু, একটু ছোলা দেবো? না না, লাগবে না বাবু, কাঁচা ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, প্রোটিন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যাসিড, সব কিছু। তুমি যদি একটু কাঁচা ছোলা খাও না, সারাদিন তোমার শরীরে এরম এনার্জি থাকবে, সারাদিন আর কিচ্ছু খেতে লাগবে না। স্যার, ওনা ঠিকই করছে, আমাদের শরীরে না এনার্জি নেই। 10 টাকা করে ছোলা নাও। আচ্ছা ঠিক আছে, 10 টাকা করে দাও। স্টার্ট মিউজিক।
ভালো না? টাটকা ছোলা। ঠিক আছে বাবু, আসি। সত্যি ছোলাওয়ালাটার মাথায় ব্রেন রয়েছে, এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। খিদে ছিল না কিন্তু তাও মনে যেন কিনে খাই। ছোলাওয়ালা কোথায়? ওইটাই তো আমার বন্ধু। এই চলো তাড়াতাড়ি। বন্ধু মানে একই সাথে চলা বন্ধু মানে ভ্যানওয়ালা ছোলাওয়ালা বন্ধু মানে মূর্খ দলের ভেড়া। আচ্ছা বন্ধু, তুমি এই গানটা কোথা থেকে শিখলে? আর তুমি যখন গানটা শিখলে তখন আমারে কেন শেখালে না? তুমি যখন গানটা শিখেছো তখন তো আমারও গানটা শিখতে হবে। তুমি এক কাজ করো, গানটা আমার ব্লুটুথ শেয়ার করো, তারপর আমি শিখে নিয়ে দুজন মিলে একসাথে গানটা করবো। হ্যাঁ বন্ধু, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমারে। আচ্ছা বন্ধু, এই ব্লুটুথটা কি সুন্দর জিনিস বলো দিনি, কিন্তু কথা হচ্ছে ব্লুটুথটা আবিষ্কার করলো কেরা? এই বিষয়ে আমরা কিন্তু কোনোদিন ভেবে দেখিনি। এই ব্লুটুথটা কিন্তু হলুদকৃত হতে পারতো। আচ্ছা, এই লোকের কি সব জানতে হবে? ওহো, এই দেখো, আমি যেটা দেখতুম সেটাই লিখে নে টুকলি করে নিতুম, সেই রকমই ইনি হচ্ছে যেটাই দেখতো সেটা নারী নক্ষত্র খুঁটে বার করতো সেটা কোথাতে এসেছে। যেমন একদিন একটা সিন হয়েছিল, এ দেখো তোমাদের ম্যাডাম আজকে আসতে পারবে না, আর বলে দিয়েছে 2 মাস সময় না, কালকে একসাথে নিয়ে আসতে। এই আর ছুটি, বাড়ি খাও দুধ রুটি। স্যার, ম্যাম 2 মাসের পয়সা একসাথে চাইছে কেন? 2 মাসের মাইনে যখন আমাদের কাছে একসাথে চেয়েছে, তাহলে কি 2 মাসের পর আমাদের একসাথে পড়িয়ে দেবে? আরে না গো, তোমাদের ম্যাডামের একটু পয়সা দরকার ছিল, তার জন্য 2 মাসের মাইনেটা চাচ্ছে। পয়সার দরকার তার জন্য আমাদের কাছে চাইছে? পয়সা চাওয়া মানে কিন্তু স্যার ভিক্ষে করা। আর পয়সার যদি এতই দরকার হয়ে থাকে, তাহলে বল না পড়াশোনা না করিয়ে গিয়ে মন্দির বাইরে বসে ভিক্ষে করতি, এর থেকে বেশি পয়সা হবে। পড়ে আসছে রে, তারপর নিশ্চয়ই গলা ধাক্কাতে বার করে দিয়েছিল, ওই জন্য আজকে রাস্তায় রাস্তায় ছোলা বিক্রি করে বেড়াচ্ছে। এই লোকের না কথার মধ্যে কথা না বললেই হয় না। আচ্ছা নাও, তুমি বলো। এই জন্যই তোমাদের ম্যাডাম 2 মাসের মাইনে আগে চেয়ে নিয়েছিল, তোমাদের ভাই হয়েছে। না ভাই 20 টাকা গুজিয়া খেও। আরে আনন্দে, আজকে তোমাদের সবার ছুটি। এ কি, তুমি এখনো বাড়ি যাওনি? যাও বাড়ি চল যাও, কালকে এসে গুনি। আচ্ছা ম্যাম, মাল কবে হলো? এই তো এই বৃহস্পতিবারে। ভালো দিনই হয়েছে না? ভালো, কিন্তু ম্যাম বাচ্চাটা কেন হলো? হয়েছে ভালোই হয়েছে, কিন্তু ম্যাম ছেলে হলো কেন? কি এমন করেছো যে মেয়ে না হয়ে ছেলেই হলো? ম্যাম একটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ বলছি ম্যাম, বাচ্চাটা কি করে হলো একবার দেখাবে? আমি একটু খাতায় লিখে দিতুম যদি পরীক্ষা আসে। তা প্রশ্নটা পরীক্ষায় এসেছিল? পরীক্ষায় প্রশ্ন এ ছিল কি আসেনি ওসব আমি জানি না, কিন্তু এ আর পরীক্ষা দিতে আসেনি। আচ্ছা স্যার, তোমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ হয়েছে, 2টো মেয়ে রয়েছে। তাহলে হয়তো তোমার বাড়ি নিয়ে চাও না স্যার, তোমার বোর কাছে জিজ্ঞেস করবো যে বাচ্চাগুলো কি করে হলো। আমি না স্যার সেই ওই প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাইনি। তোমার বউ যদি আমাকে বলে তাহলে আমি খাতায় লিখে নেবো আর সবার সঙ্গে শেয়ার করবো। যত সব মূর্খুর দল। স্যার, ও স্যার, স্যার আমার তো একটা বন্ধুর সাথে তোমার এখনো দেখা করানোই হয়নি। হাস, আর কারোর সাথে দেখা করবো না। তোমাদের বন্ধু বান্ধব কিরম হবে আমার ভালো করে জানা হয়ে গেছে। আরে স্যার ও হেভি ভালো, ও পরীক্ষা দিয়েছিল আর পরীক্ষায় অনেক নাম্বার পেয়েছিল। কিরম শিক্ষিত জানো, তোমার হেভি পছন্দ হবে, চলো।
ক্যামেরাম্যান, ওই দেখো আমাদের ঐতিহ্য না এখনো বজায় রয়েছে। মানুষই বাঁদর বানিয়ে না সার্কাস দেখাচ্ছে। শিগগির চলো, রিপোর্ট করতে হবে। অনেকদিন পর এরকম সার্কাস দেখলাম। হ্যাঁ হেভি ভালো না? হ্যাঁ সুন্দর। তা তোমাদের বন্ধুটা কই বলো তো? এই তো আমাদের বন্ধু। কে এই বাঁদরটা? হ্যাঁ বাঁদরটা কেন, বাঁদরের মালিকটা। আমার আগেই বোঝা উচিত ছিল তোমার বন্ধু বান্ধব মানে এইরকমই লোক হবে। তুই মানুষটার একবার দেখলে বাঁদর নাচানো ইনলিগাল বলে মানুষই বাঁদর সাজিয়ে নাচাচ্ছিল। তুমি মানুষটারে দেখলে মানুষটার বুদ্ধিটারে একবারও কিন্তু দেখলে না। তাই এই লোকের এমন কি হিস্ট্রি রয়েছে যে আমারই রিপোর্ট করতে হবে? তোমার কথা হবে না, তুমি কি আমাদের আল্লাহ আল্লাহ ভেবেছো? যাও। তুমি জানো আমাদের তিনজনের হিস্ট্রি যদি বলি একটা ফিল্ম তৈরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুটোরে যখন সহ্য করতে পেরেছি তখন না আর একজনেরও সহ্য করে নেবো। চলো দেখি কি সিনেমা সিরিয়াল করা যায়। তাহলে এক কাজ করি, চলো বাড়িকে লেয়ার বিস্কুট খেতে খেতে আমরা গল্পটা বলি গে, তাহলে ভালো করে বুঝতে পারবে। বন্ধু চলো। এই দেখো এইটা হচ্ছে আমার দাদার বাড়ি, তোমরা সময় ঢুকি পড়ো। চলো শিল্পী দেখবে। এই দাঁড়া, এখানে এখানে চুপচাপ নাচবি, কোথায় যাবি না। বাহ, এ তো পুরো শিল্পীর বাড়ি। এত আর্ট। কিরাম মনে হচ্ছে? আমার বন্ধু জানো কিরাম, যেইটা দেখবে সেটা পুরো ডিটু এঁকে দেবে। আর্টিস্ট। ক্যামেরাম্যান রিপোর্ট করো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে এত সুন্দর একটা আর্ট। কি সুন্দর একটা প্রতিভা। এই ছবিটা আমি যতবারই দেখছি মনে হচ্ছে যেন কি এই নদীতে গিয়ে আমি একবার সাঁতার কেটে আসি। কিন্তু এই লুকিয়ে থাকা আর্টের পিছনে শিল্পীটা কে? তাকে আমরা ভারতের রসগোল্লা খাওয়াবো। স্যার আমি বলছি স্যার। হ্যাঁ তুমিই বলো, কিছু পারো আর না পারো, গল্প দিতে তো ভালোই পারো। রাত 3টের সময় বড় একটা বস্তা নিয়ে বের হয়েছে। না না চোর না, ওই বস্তার মধ্যে ওর বই রয়েছে। কারণ ওর বাবার ব্যাগ কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, ওই জন্য আলুর বস্তায় করে বই নিয়ে পড়তে যাচ্ছে। বাহ, ওর তো দেখছি পড়াশোনা শেখার ইচ্ছা তোমাদের থেকেও বেশি রয়েছে। ম্যাডামের প্রিয় স্টুডেন্ট ছিল, পড়াশোনায় তো ও খুব ভালো ছিল। তাহলে না না স্যার, অ্যাকচুয়ালি কি বলুন দিন, উনি হচ্ছে ম্যাডামের টাকা দিতে পারতো না, তো ওই কারণে ম্যাডামের ঘর পুষ দেওয়া, রেশন কোড দেওয়া, বায়ার কোড দেওয়া, ঘরটা মুছি ফেলা, বাসন মেজ দেওয়া, এইসব কাজ করে ম্যাডামের টাকাটা মিটাতো। বাহ, একেই বলে স্ট্রাগল। কিন্তু এত ভালো ছবি আঁকা শিখলো কোথা থেকে ও? তুমি একটু বেশি বকতেছো। আমি এক এক করে সব বলতিস তো নাকি? শোনো একটা কথা বল দিচ্ছি, আমি যেটা দেখতুম সেটা টুকলি করে নিতুম। ইনি হচ্ছে যেটাই দেখতো সেইটা নারী নক্ষত্র খুঁটকে বার করতো। আর ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি যেটা দেখতো সেইটা পুরো এঁকে ছেপে ফেলতো। একদিন ম্যাডাম পরীক্ষা নিচ্ছিল, আমরা তো যে যার জায়গায় বসেছিলুম, লিখছিলুম আবার লিখছিলুম না। ম্যাডাম যা টাফ কোশ্চেন করেছিল, কিন্তু ও এক কোনায় বসে ছেপেই যাচ্ছে, যা পারে লিখে যাচ্ছে। আমরা তো ভেবেই নিছিলুম ও 100-র মধ্যে পুরো 101 পাবে শিওর। তা কত পেলো? দেরাও রেজাল্টের দিনটা আসতি দাও। তোদের না পড়াশোনা করে কোনো লাভ নেই। তোরা পড়াশোনা না করে যা নাম্বার পাস, পড়াশোনা করেও তাই নাম্বার পাস। এর থেকে ভালো আমি এখানে বসে বসে ঘুমাই, আর তোরা মাসে মাসে আমার মাইনে দে যা। শালা ছাগলের দল। এ নে, তোদের খাতা তোরা ভাগ করে নে।
ম্যাডাম তুমি ওই দুজনের খাতা তো এখনো দেওনি। দেবো নাকি বাদে রাখবো ভাবছি। এরম বড় আটিস আমার কাছে পরে আমি তো জানতাম না। এটা ছাপতে ছাপতে পুরো অন্য লোকের নাম রলে ছাপিয়ে দিয়েছে। কিন্তু ম্যাডাম তুমি আমার এরকম ফেল করে দিয়েছো কেন? তোমরা না সত্যি এক একটা অ্যান্টিক পিস, তোমাদের না পুরো একটা মুভি তৈরি হয়ে যাবে। ও আমার দিকে তাকে কি করছে? বলেছিলাম না ও যেইটা দেখে সেইটা ছেপে ফেল দেয়। মনে হচ্ছে তোমারও ছাপতেছে, তুমি একটু স্টাইল দিয়ে বসো পোজ মেরে। বাম্মারো বাম্মারো। আমি ঠিকই ধরেছিলাম তোমার ঝ্যাঁটার মতো দেখতি, একদম সেম টু সেম একে প্রমাণ করে দিয়েছে। শুধু একটু চুলটা বড় হয়ে গেছে মনে হয়। এ না না, এই যে পাশে তোমার ঝাড়রা পড়েছিল না, এইটারই এঁকে ছেপে দিয়েছি। এমনিতে তোমার মধ্যে আগার মতো কিচ্ছু নেই। সেই গাদা যদি মাঠে নাঙল দিতে পারতো তাহলে তো হয়েই যেত। হ্যালো। হ্যাঁ বাবা, তুই কোথায় আছিস? বৌমা কেমন যেন একটা করছে। হ্যাঁ, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে। মা তুমি কি বলছো? কি হয়েছে আমার সুলেখার? আমি এখন আসছি। সুলেখা, সুলেখা তোমার কিচ্ছু হবে না সুলেখা। আমি ও আসছি। স্যার, ও স্যার, ও দাঁড়াও দাঁড়াও। সুলেখা, এত রাত্রি কি করতেছো? এখানে কোনো বাস ফাস কিচ্ছু পাবে না। আর বলো না, আমার ওয়াইফের না খুব শরীর খারাপ, বাড়িতে একা রয়েছে। আমি এখানে গাড়িও পাচ্ছি না একটা। আমি জানতাম তো তুমি এই রাত্রি কোনো গাড়ি ঘোড়া পাবে না। এরাও আমাদের বিপদের মাঝখানে ফেলে চলে গেল। দাদা, দাদা কিছু বলতে হবে না, আমরা সব শুনে নিচ্ছি। তুমি ভাবির কাছে যাও, আর ভাবি সুস্থ হয়ে গেলে একটু মাংস ভাত আমাদের খাইয়ে দেবো। হ্যাঁ, আমরা কিন্তু মিষ্টিতে যাবো দেখতি। আর আর তোমাদের সে আরেকজন, তুমি ওর আঁকার খাতাটা ফেল দিচ্ছে বলে ও কিন্তু বিরাট রেগে গেছিল। তোমার মারিনি, ভাগ্য ভালো ও আসেনি, না নাহলে তুমি বাড়ি যেতে পারতে না। তোমার গাড়িতে তুল দিচ্ছি, তুমি সোজা গিয়ে ভাবির কাছে চলে যাও, ভালোবাসবে। হ্যাঁ আসছি। যাও, কাজটা তুল দিও, ঠান্ডা। টাটা, গুড নাইট। সত্যি এরা পারে বটে। পেটে এককালী শিক্ষা না থাকতে পারে, কিন্তু মানুষ হয়ে যে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সেটা ভালো করে জানে। একটা সত্যি কথা মানতে হবে, আগেকার মানুষদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু মানসিকতা অনেক বেশি ছিল। তোমরা তিনজন সত্যি মানুষ না, তিন মূর্তি। বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, লুঙ্গিতে একটু নাকটা পুছিয়ে দেই। আর বৌদি, আচ্ছা কই তোমাদের আরেকজনকে তো দেখতে পাচ্ছি না। স্যার, তোমার আরেকটা মেয়েরেও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা বলতেছি স্যার, বৌদির কি এই জন্যই সেদিন পেট ব্যথা করতেছিল? আচ্ছা, বাচ্চা হলে পেট ব্যথা করে কেন? আচ্ছা বৌদি, তুমি কি আমাকে বলতে পারবে তোমার এই 3 নম্বর বাচ্চাটা কি করে হলো?
যত সব শালা মূর্খ দল কোথাকার। তোমাদের শালা সারা জীবন বলে হবে না, সারা জীবন মূর্খতা মূর্খ থেকে যাবে। Hey guys! তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। অন্যরকম করার চেষ্টা করলাম, ভালো লাগবে নিশ্চয়ই। আর কারা কারা রিলেট করতে পেরেছো আগেকার সময়ের সাথে, কারণ আমাদের তো ভিউয়ার্স অনেকে মানে আগেকার সময়ের লোকজনও আছে, মানে বয়স্ক লোক। তো যা যা রিলেট করতে পেরেছো কমেন্ট করো। আর নতুন সময় যারা আছো তারাও ভালো, আগেকার সময় তারাও ভালো, বাস মিলেমিশে সব কিছু। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই থামস আপ দিও একটা, আর এবং ভালোবাসা এভাবে বজায় রাখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর রিলেট করতে পারলে বেশি বেশি শেয়ার করো। তো চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য আমাদের আগের ভিডিওগুলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, টাটা।